দেশে আরো এক সুখবর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সেই জাহাজ, যে জাহাজ গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে গিয়েছে, সেই জাহাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অশোধিত তেল নিয়ে এবার মুন্দ্রা বন্দরে জাহাজ এসে পৌঁছেছে। হরমুজ প্রণালী পেরিয়ে এই জাহাজ এসে পৌঁছালো গুজরাটের মুন্দ্রা বন্দরে। আপনারা জানেন এর আগে শিবালিক এবং নন্দা দেবী এলপিজি নিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিল, ঠিক তারপর এবার অশোধিত তেল নিয়ে ভারতে প্রবেশ করলো জগ লড়কি। সেই জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন হরমুজ প্রণালী পেরিয়ে নির্বিঘ্নে এই জাহাজ এখন ভারতের উপকূলে এবং গুজরাটের মুন্দ্রা বন্দরে এই জাহাজ পৌঁছে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। ৮০,৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল নিয়ে জাহাজটি মুন্দ্রা বন্দরে পৌঁছে গিয়েছে। একটা দেশ জুড়ে চরম সংকট তৈরি হয়েছে জ্বালানির, তার উপর বিশ্ব বাজারে আবার তেলের দামও বাড়ছে। এই জায়গায় চিন্তা বাড়ছিল দেশে, কিন্তু ভারত সরকার প্রথম থেকেই বলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। তারা কূটনৈতিক আলোচনা চালাচ্ছিল, সেই মতোই এবার দেখা যাচ্ছে একের পর এক জাহাজ ভারতে প্রবেশ করছে। এলপিজি নিয়ে শিবালিক এবং নন্দা দেবী প্রবেশ করেছে, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে আরো একটা জাহাজ এবার অশোধিত তেল নিয়ে প্রবেশ করলো ভারতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জগ লড়কি নামে এই জাহাজ প্রবেশ করেছে গুজরাটের মুন্দ্রা বন্দরে। দেশ জুড়ে জ্বালানির তীব্র চাহিদা, সংকট বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক জ্বালানি বোঝাই যে জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে প্রবেশ করছে। এ এক বড় জয় ভারত সরকারের, এমনটাই বলা হচ্ছে। আলোচনা চলছিল, কূটনৈতিক আলোচনা চলছিল ইরানের সঙ্গে, সেই আলোচনার পরই আসে সাফল্য। ভারতের পতাকা লাগানো সমস্ত জাহাজগুলিকে ধীরে ধীরে যাতায়াত করার ছাড়পত্র দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই জাহাজ, যে জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং ভারতীয় জাহাজ এটি জগ লড়কি। অশোধিত তেল নিয়ে এটি কিন্তু ভারতে প্রবেশ করেছে এমনটাই জানা যাচ্ছে। ৮০,৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল নিয়ে এটি ভারতে প্রবেশ করেছে। একটা চরম সংকট চলছে জ্বালানির, সেই চরম সংকটের মধ্যে একের পর এক জাহাজ ভারতে প্রবেশ করছে। এবার মনে করা হচ্ছে কিছুটা হলেও সুরাহা হবে আম জনতার। ভারতে যেভাবে একটা ক্রাইসিস দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জাহাজগুলি থেকে যতটা জ্বালানি আমাদের কাছে আসবে, এসে পৌঁছাবে, কিছুটা সুরাহা হবে এমনটাই মনে করা হচ্ছে।